চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজোর রুট গাইডের প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা চন্দ্রনগর স্টেশন থেকে তেমাথা রানীমা অবধি এসেছিলাম। আজ সেখান থেকে শুরু করে তৃতীয় পর্ব। তেমাথার মন্দির পেরিয়ে আমরা দুটো রাস্তা দেখতে পাচ্ছি, একটা সোজা চলে যাচ্ছে স্ট্যান্ডের দিকে, আর একটা ডান হাতে গোদলপাড়ার দিকে যাচ্ছে। আমরা প্রথমে ডান দিকের রাস্তায় যাব। এই দিকের রাস্তায় কাজ হওয়ার জন্য আমি ঢুকে প্রতিটা প্যান্ডেল দেখাতে পারছি না, তবে আমি নামগুলো বলে দিচ্ছি। প্রথমেই আপনারা পাবেন অম্বিকা, তারপরে একে একে কদমতলা, মরান রোড, চারমন্দিরতলা, কাছারিঘাট, নতুন তেলিঘাট, বিনোদতলা, এরকম অনেক ভালো ভালো প্যান্ডেল পেয়ে যাবেন। এই প্যান্ডেলগুলি দেখে আপনারা আবার মেন রাস্তায় ফিরে আসবেন। সবকটি দেখতে গেলে আপনাদের একটু ভেতরে ভেতরে যেতে হবে। যদি আপনারা বেশি ভেতরে না যেতে চান, তাহলে সামনের দু তিনটে দেখে আবার মেন রাস্তায় ব্যাক করতে পারেন। মেন রাস্তা থেকে আমরা এবার স্ট্যান্ডের দিকে যাওয়ার সোজা রাস্তায় যাব। এই দিকে প্রথমেই আমরা পাবো বেশহাটা, তারপর আরেকটু এগোলে দৈবকপাড়া, আর একটু এগোলে মনসাতলা, তারপর নোনাটোলা। এবার আমরা সোজা এগিয়ে স্ট্যান্ডের দিকে চলে যাব। তেমাথা থেকে গোদলপাড়া সবকটা প্যান্ডেল দেখে আপনারা যদি স্ট্যান্ডের দিকে আসেন, তাহলে ৩-৪ ঘন্টা লেগেই যেতে পারে। যাদের হাতে সময় কম, তারা তেমাথার পরই বেশোয়াটা হয়ে স্ট্যান্ডের দিকে আসতে পারেন, তাহলে ১ ঘন্টায় হয়ে যাবে। একদিনে পায়ে হেঁটে এইটুকুই থাক। পরের দিন আমরা স্ট্যান্ড থেকে শুরু করব। পরের পার্টের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। Like, comments, subscribe my channel.